পশ্চিম মধ্য ও তার সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি হালকা থেকে মাঝারি ধরনের নিম্নচাপ তৈরি হতে পারে, যার ফলে বাংলার আবহাওয়ায় বেশ কিছু পরিবর্তন আসতে পারে। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা আছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস শুনিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস সূত্রের খবর, এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যেমন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তেমনি বজ্রবিদ্যুৎ পাতের সম্ভাবনাও প্রবল। সাধারণত এই সময় মৌসুমী বায়ুর দাপট বেশি থাকে ঝড় বৃষ্টির সম্ভাবনাও। চলতি মাসের শেষ পর্যন্ত কেমন থাকবে আবহাওয়া, তারই পূর্বাভাস দিয়েছেন আলিপুর হাওয়া অফিসের অধিকর্তা সোমনাথ দত্ত। পশ্চিম মধ্য এবং তার সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটা লো প্রেসার তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এই মুহূর্তে প্রথম কথা জানেন, যতক্ষণ না একটা সিস্টেম আপনার, প্রথম কথা এই যে আপনারা হয়তো এর আগেও লক্ষ্য করেছেন, অনেক সময় লো প্রেসারগুলো আপনারা যখন পেয়েছেন তার দুদিন আগে হয়তো একটা আপার এয়ারে ঘূর্ণাবর্ত ছিল। এই সিস্টেমের জন্য কিন্তু এখনও পর্যন্ত আমরা টিল টুডে আমরা কিন্তু কোনো আপার এয়ারে কোনো ঘূর্ণাবর্ত দেখতে পাইনি, এখনও পর্যন্ত কিচ্ছু নেই। ঠিক আছে, আচ্ছা, আমরা ধরুন দেশি বিদেশি অনেক রকম গাণিতিক মডেলের আমরা কনসাল্ট করি। সেই গাণিতিক মডেলগুলো সাজেস্ট করছে যে 27 তারিখে আমাদের ইস্ট সেন্ট্রাল বে এবং তার সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হতে পারে। এবারে যতক্ষণ না ওটা তৈরি, এবারে কথা হচ্ছে ওর ইন্টেন্সিটি নিয়ে আমরা কোনো ইনফরমেশনই পাচ্ছি না। তবে যেহেতু মনসুন এখন ঢুকে গেছে এবং মনসুন ঢুকে যাওয়া মানে আপনার ঠান্ডা হাওয়া আপনার আসছে। ঠান্ডা হাওয়া যদি সমুদ্রের ওপর দিয়ে বেরোয়, ওপর দিয়ে যায়, তাহলে ন্যাচারালি সমুদ্রের তাপমাত্রাটা কমিয়ে দেয়, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে মনসুন কারেন্টের একটা বৈশিষ্ট্য আছে, যে মনসুন কারেন্টের বৈশিষ্ট্য হচ্ছে যে উপর লেভেলের উইন্ড আর নিচে লেভেলের উইন্ডের মধ্যে একটা বেশ ভালো রকম তাৎপর্যপূর্ণ একটা ডিফারেন্স থাকে। আর এই যে তাৎপর্যপূর্ণ যে ডিফারেন্সটা উপর লেভেলের উইন্ড নিচের লেভেলের উইন্ডের মধ্যে, এটা একটা সিস্টেমের সাইক্লোনে ইন্টেন্সিফাইয়ের জন্য ভালো জিনিস নয়। যে এই যে কোনো সিস্টেম যদি অনেকখানা সমুদ্রে চলার যদি সুযোগ পায়, তাহলেও শক্তি পাচ্ছে, কিন্তু এখানে কিন্তু চলার শক্তিটাও কিন্তু অতটা পাচ্ছে না। কারণ মোটামুটি ধরুন একটা ওয়েস্ট সেন্ট্রাল বে মানে বুঝতেই পারছেন, এই পাশটাতে আপনার ল্যান্ড লক হয়ে গেছে। ঠিক আছে, ওয়েস্ট সেন্ট্রাল বে তার সংলগ্ন নর্থ বে। এবারে কথা হচ্ছে ওটা তো এরকমভাবে উঠে গেছে না, এটা তো এরকমভাবে উঠে গেছে, তো ন্যাচারালি সমুদ্র মানে সি ট্রাভেল যেটা সেটাও একটু কম পাচ্ছে। তো এই সমস্ত কারণ দেখে আমার ব্যক্তিগত ধারণা, এটা যদিও ডিপার্টমেন্ট থেকে কোনো রকম স্টেটমেন্ট নেই, এটা ডিপার্টমেন্ট থেকে অ্যাকচুয়ালি এর ইন্টেন্সিটি সম্বন্ধে কোনো স্টেটমেন্টই নেই। তবে আমার ব্যক্তিগতভাবে যেটা আমাকে জিজ্ঞেস করে, আমার মনে হয় এই সিস্টেমটির সাইক্লোন হওয়ার পোটেন্সিয়াল নেই বলা যায়। আপনার প্রায় পশ্চিমবঙ্গের সব জেলাগুলো, উত্তর দক্ষিণ উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই এক্সেপ্ট আপনার কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই তিনটে বাদ দিয়ে বাকি সব জেলাতে আইসোলেটেড থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়ার থাকার সম্ভাবনা আছে। এই সময় এগুলো হয়। আর 25 তারিখেও সব জেলাতেই আপনার আইসোলেটেড থান্ডারস্টর্ম, লাইটনিং, তার সাথে ঝোড়ো হাওয়া। কোথাও ঝোড়ো হাওয়াটা অ্যাকচুয়ালি আমরা বেশি করে ইম্পর্টেন্ট দিচ্ছি, কারণ ঝোড়ো হাওয়াটা অনেক সময় কী করে অনেক ক্ষতির চেয়ে করে, ডাল ফাল ভেঙে পড়ে। হ্যাঁ, এই জন্য একটু সাবধানতা দরকার আছে। বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোতে 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার গতিবেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে 25 তারিখে। 26 তারিখে আপনার দক্ষিণবঙ্গের কিছু জেলাতে, সেগুলো হচ্ছে দুটো, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং উত্তরবঙ্গের সব জেলাতে আইসোলেটেড থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 30 to 40। ঘূর্ণাবর্তটাই কি নিয়ে আসছে মানে মনসুন কারেন্ট, একটা মনসুন কারেন্ট বলে জিনিস আছে। মনসুন কারেন্ট ইজ নাথিং বাট একটা দৈত্যাকার বলা হয় জাইজান্টিক শিফট। 27 তারিখে কেবলমাত্র আপনার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা
তাও এক্সট্রিম দক্ষিণ, মানে আপনি বলতে পারেন কোস্টাল ডিস্ট্রিক্ট। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, এই কয়েকটা জেলাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে 27 তারিখে। এই নিম্নচাপ বলয়টা তৈরি হয়েছে, সেটা সাগরের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাব কতটা পড়বে এবং এটি কোনোভাবে কি ঘূর্ণিঝড়ে রূপান্তর উত্তরবঙ্গ দিয়ে সাধারণত যখন কেরালাতে হিট করে ওই সময় অনেক সময় উত্তরবঙ্গ, নর্থ ইস্টার্ন স্টেটগুলো ঢুকে যায় ওই সময়। আর নর্থ ইস্টার্ন স্টেটগুলো যখন ঢুকে ওই সময় আমাদের নর্থ বেঙ্গলেরও অনেক জেলাতে ঢুকে যায়, এক সময় ঢুকে। স্বাভাবিক এবছরে এই বিষয়ে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো ইন্ডিকেশন সেরকম নেই। গত বছরও উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই জেলাতেই দুই পার্টে, বঙ্গের দুই পার্টেই আপনার জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া, কোথাও ধরুন 50 থেকে 60 কিলোমিটার বেগে, 40 থেকে 50, 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে। এরপরে ডে টু ডে ফোরকাস্ট হচ্ছে এরকম যে প্রথম কথা, এই সপ্তাহে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। সবথেকে বড় কথা, সপ্তাহের শেষে মানে ধরো সপ্তাহের শেষ বলছি, যেমন ধরো 27, 28, 29, এই যে 3 দিন সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আইদার ফেয়ারলি হোয়াইট স্প্রেড অথবা হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ জেলাগুলোর অনেক অংশে অথবা অধিকাংশ অংশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর আপনার 27, 28, 29 আমি বললাম। এছাড়াও আপনার 25 তারিখেও দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ 25 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলারই অনেকখানা জায়গা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এবারে 23 দক্ষিণবঙ্গের কিছু জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে। সেই জেলাগুলো হচ্ছে 2 বর্ধমান, 2 24 পরগনা, তারপরে মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূম। 24 তারিখ, এটা হচ্ছে আপনার 24 তারিখে। 24 তারিখে এই যে জেলাগুলো বললাম দক্ষিণবঙ্গের, এই জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে।